ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজকে 8 মার্চ 2019 একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অবশ্যই সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে। তো যেটুকু আমি বুঝলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন এমন কিছু প্রার্থীকেও ডাকা হয়েছে, পাশাপাশি নতুন কিছু প্রার্থীকেও কিন্তু ডাকা হয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে যে লিঙ্কটা দিয়েছে দেখুন, সেখানে যে ভাষাটা লিখছে অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9 and 10 অন 11 মার্চ 2019, এখানে কিন্তু ডিটেলস কিছু লেখা নেই যে কাদের জন্য এই বিজ্ঞপ্তি। তো ভেতরে যদি যাওয়া যায় তাহলে এখানে ওপরে সেরকম কিছু লেখা নেই, ওপরে একই কথাই লেখা আছে বা এখানেও সেই একই কথাই লেখা আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 and 10 ফার্স্ট SLST রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 2016। তারপরে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এগুলো আপনারা যারা এমপ্যানেলড হয়েছেন বহু আগেই এগুলো দেখেছেন। এবার 9 নম্বর যে পয়েন্টটা, যেটার উপর ভিত্তি করে আমি এই কথাটা বললাম, দেখুন 9 নম্বর পয়েন্টে কি বলছে, দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি রিসিভড অ্যাপয়েন্টমেন্ট লেটার্স from West Bengal Board of Secondary Education must bring original appointment letter and one photo bearing document. No testimonial is required for them. অর্থাৎ যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে তাদেরকে নিশ্চয়ই নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। সেক্ষেত্রে তাদেরকে আগের অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসতে হবে এবং একটি ফটো বিয়ারিং মানে ফটো দেওয়া থাকবে এমন একটি আইডেন্টিটি প্রুফ, এবং তাদের ক্ষেত্রে ওপরের যে ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে তাদের জন্য। তাহলে যারা পায়নি তাদের ক্ষেত্রে এই 9 নম্বর পয়েন্টটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে এখান থেকে একটা কথা বোঝা যাচ্ছে যে আজকে এই যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এটা কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার রেকটিফিকেশনের ব্যাপার থাকতে পারে, পাশাপাশি কিছু নতুন ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার বিষয় থাকতে পারে। এবারে একটু তলাটা আমরা যাই, দেখুন এখানে দেখুন যেমন আগেও দেয়া থাকতো 11-3-2019 ডেট দেয়া আছে এবং ডিস্ট্রিক্ট দেয়া আছে, টাইম দেয়া আছে সকাল 11টায়, বীরভূম, হুগলি, বারওয়ান, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, নদিয়া। এবারে যে পিডিএফ ফাইলটা যদি আমি ক্লিক করি, পিডিএফ ফাইলটা ক্লিক করলে যে ফাইলটা খুলবে দেখবেন তার ওপরের নামটা বা এইখানে ওপরে দেখুন অ্যাড্রেস বারে যে লেখাটা উঠেছে SSC 9-10 রেকটিফায়েড, এখানে একটা রেকটিফায়েড কথাটা কিন্তু উঠছে। পাশাপাশি যখন আমি এই ফাইলটা ডাউনলোড করব দেখবেন ফাইলের নামটাও ওপরে যেটা উঠবে সেখানেও রেকটিফায়েড কথাটা উঠবে। দেখুন আমি ফাইলটা ডাউনলোড করছি, দেখুন ডাউনলোড হওয়ার পর ফাইলটা যেখানে সেভ হবে সেখানেও ওই নামটা দেখুন এখানে উঠেছে রেকটিফায়েড কথাটা, SSC at 9-10 রেকটিফায়েড চলে গেল। তো এবারে এখানে কিন্তু ডিটেলস ওপরে কিছু হেডিং নেই, যেমন আগেও ছিল ক্যান্ডিডেট নাম, ডিস্ট্রিক্ট দেয়া আছে করে বেশ কিছু এখানে ক্যান্ডিডেটের নাম দেয়া রয়েছে এবং তাদের রোল ইত্যাদি দেয়া আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব বেশি নাম নেই। এখন বিষয়টি যাদের নাম এখানে রয়েছে আপনারাই এই বিষয়টি ভালো বলতে পারবেন যে আপনারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন কিনা, বা পেয়ে গেলে সেখানে কোনো সমস্যার জন্য আবার আপনাদেরকে ডাকা হয়েছে কিনা, বা যাদের নাম আছে তারা নতুন কেউ আছেন কিনা, এটা কিন্তু বিষয়টা আপনারাই বলতে পারবেন। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা পেয়েছেন তাদের কিছু ক্যান্ডিডেটকেও এখানে থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি নতুন কিছু ক্যান্ডিডেটেরও কিন্তু এখানে থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ফাইলটার মধ্যে রেকটিফায়েড কথাটা রয়েছে, রেকটিফায়েড মানে নতুন করে দেওয়ার বিষয়টি কিন্তু প্রকট হচ্ছে। এবার নতুন ফ্রেশ কিছু এখানে নাম আছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা আপনারা যারা এখানে আপনাদের নাম রয়েছে আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করে জানান তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। কিন্তু নতুন করে একটা নবম দশমের নিয়োগপত্র দেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি আজকে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে। এই তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা শেয়ার করুন, সকলে তাহলে এই খবরটি জানতে পারবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।